আমের কোনো ক্ষতি হচ্ছে না মাতব্বর সাহেব। আম টাটকা থাকবে এই ফরমালিন যদি আমরা দিই। বল ফেরাউনের যেভাবে 50-60 1 লক্ষ বছর রেখে দিয়েছে, ওইভাবে যদি আম কটা রাখা যেত তাহলে সারা বছর মানুষের আমরা টাটকা আম দিতে পারতাম। তোমাকে ওর কান ধরতে বলেছি? তাহলে ও সেটা বলবেন তো আপনি যে আপনার কান আমি ধরবো? দেখেছো কারবারটা? মানুষ কত খারাপ হবির পারে। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। আরে বাবা ধাক্কা দিয়ে কথা বলতেছো তুমি, কে পারো এটা না করে বলবো? ঠিক না, এই যে কোন পাশে? মাতব্বর সাহেব আপনি হয়তো উত্তেজিত, এই জন্য খেয়াল করেননি, আমিও বুঝতে পারিনি। বুঝতে পারিনি কি আমরা আসছি, তোরা দেখতে পাচ্ছিস না? মেলা কষ্ট হয়ে গেছে তো, আম ভাঙতে গেছিলাম, মেলা কষ্ট হয়ে গেছে, এই জন্য বুঝতে পারিনি। বাবা আম ব্যবসায়ীদের পরে আমার কিন্তু বিশাল বিশাল মেজাজ খারাপ আছে। কারণটা কি একটু বলেন তো খুলে? কারণটা কি খুলে বলবো? বলেন বলেন, দাও একটা করে আনলাম, বলেন। আরে কিছুক্ষণ আগে দেখলাম ছাতাটা আমার মাথার পরে রাখো, এই দুপুরের ঠাঠা পড়া রোদি তুমি একেবারে ছাতা নিজের মাথার উপরে রাখতেছো। মানে আপনার মাথায় তো রাখিছি। বলছি শোনেন, এই আপনার এই কাজটা আমার কিন্তু খুব ভালো লাগে। কোন কাজটা তোমার এত ভালো লাগে? এই যে গ্রামের মধ্যে কোনো অন্যায় অবিচার অপরাধ হচ্ছে কিনা আপনি খুঁটে খুঁটে দেখে বেড়াচ্ছেন। যেরকম এই আম বাগানে আসলেন, আম নিয়ে কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা, আমি কেউ ফরমালিন মারছে কিনা, বিষ মিশাচ্ছে কিনা দেখতে আসলেন না, এটা আমার খুব ভালো লেগেছে। শোনো, মাতব্বার খালি সাইজে থাকলে হবি না। মাতব্বার হলো গ্রামের দুঃখ দুর্দশা কষ্ট বেদনা সব কিছু দেখতে হবি। মানুষ যদি বিপদে থাকে তাদের পাশে দাঁড়াতে হবি, আবার যদি কেউ বিপদে ফাইলতে চায় তাহলে তাদেরকেও দমন করতে হবি। ঠিক আছে? তো এই জন্য এখন তো আমের সময়, এখন চুপি সারে দেখতে হবি যে কেউ আমে কোন রকম ফরমালিন দিচ্ছে কিনা। সেই জন্যই তো, কারণ এই ফরমালিন দিয়ে আম যদি কারো বাড়িতে পৌঁছায় তখন এটা খাওয়ার পরে তার পরিবারের যে কোনো অসুবিধা হয়ে যেতে পারে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো বিপদে পড়ে যেতে পারে, অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাবে। এজন্য এগুলো শক্ত হাতে দমন করতে হবে। অবশ্যই চলেন। চলো। কোন দিকে? বাগানে এইদিকে। চলেন। ওই বাড়ি দে, ওই বাড়ি দে, ওই বাড়ি দে। এ ভাই তা তুই এতে ফরমালিন মিশাচ্ছিস কেন? যা জানিস নি তানে কোনো কথা কবি নি, তুই বেশি বকিস বলো তো একটি না দেখিস না। তা তুই মানুষের বিষ খাওয়াবি কেন? বিষ তুই জানিস? ফাও কথা বলতেছিস? আমি যদি যদি এই জিনিসটা না দিই তাহলে আম টাটকা থাকবে? আম আমাকে ঢাকায় পাঠাইতে হবে না? হ্যাঁ পাঠাতে হবে। ঢাকায় পাঠালে 1 সপ্তাহ টাটকা থাকবে আম, তুই জানিস? আর মানুষের ভালো আম মানে টাটকা আম দোয়া এটা একটা সুন্নত। আমরা তো সুন্নতের কাজ করতেছি। আমি তো চিন্তা ভাবনা করতেছি যে ফেরাউনের যেভাবে 50-60 1 লক্ষ বছর রেখে দিয়েছে, ওইভাবে যদি আম কটা রাখা যেত তাহলে সারা বছর মানুষের আমরা টাটকা আম দিতে পারতাম। তোর মুখে একটু তো দিয়ে দেবো নাই, দেখির জন্য কেউ আসে না, বুঝেছিস? এটা একটু খেয়াল রাখিস। ঠিক আছে, খেয়াল রাখতেছি। কেউ আসছিস না? দে আম দে। এই তো আম সব দিয়ে দিচ্ছি না এখানে। আর নেই না, সুন্দর করে সাজাই দেই। ধরেছি তোর কথা কই গলাম, তোর কতবার কই গলাম যে তুই আমি এগুলো দিসনি। আমি একটু সাইডে গেছি আর অমনি পারে এই জিনিসটা কি আমিও জানি না এই জিনিসটা কি। কি জিনিস এটা? এইদিকে আসো, এদিকে আসো। তুমি তো এলাকার সবচেয়ে বড় আম ব্যবসায়ী। সেটাই, তোমার অনেক সুনাম আছে। আপনাদের দুয়াই। বন্ধু তোমার হাতে ওটা কি? আমি কিছু করিনি। আরে তুই তো হেবি বিশ্বাসঘাতক। শোনো, বল, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবা। এর বেশি কিছু বললে আমি কিন্তু একেবারে বাড়াই টানা করে ফেলাবো। তোমার হাতে এটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি বলো এটা কি? তাহলে মনে হয় মাতব্বর এখনো বুঝতে পারিনি ওটা কি। ও ওটা আসছে যে মূলত এটা পানি। পানি এই আমে তো মনে করেন প্রচুর ময়লা আবর্জনা, মাছিতে পায়খানা করে, পোকায়, তার কারণে এই পানি এ করলে এই আমগুলো মনে করেন যে ক্লিয়ার হয়ে যায়। ওর হাতে দাও। এই নাও। বাবা, আমার পিএসের হাতে একটু ছাতি ধরেছিল তো ময়লা লাগেছে, তুমি একটু স্প্রে মারিয়ে দাও। দেবো।
দাও স্প্রে দাও, একটু শুকিয়ে দেখো। স্যানিটাইজার। মাতবার সাহেব এ কি এত শুকে না, এত শুকে না। শোনো, আমি কিন্তু বুঝে ফেলেছি আসলে তোমরা কি করেছো। আমাকে তোমরা ভূগোল বুঝাবা, আমি কিন্তু ইসলামী সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি। এটা ইংরেজিতে বলে ইসলামিক স্টাডিজ। বুঝেছি। সুতরাং আমাকে শিখাতে হলে হবি না, আমি বুঝি যে তোমরা কি করতেছো। আচ্ছা বাবা, একটা কথা বলো, তোমরা এই যে আমের মধ্যে ফরমালিন মাখাচ্ছিলে, এটা কিসের জন্য? এটা সোয়াব। এই সোয়াব মূলত এই টাটকা আম যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, আমি শুনেছি হাদিসে এটা সোয়াব হয়, এই জন্য আর কি। শালা ফরমালিন মিশাচ্ছে সোয়াব না সোয়াব। তুমি এই পাশে আইসো, আইসে তে যা করবা আমার শোনাই। কি আবার কয়? না মানে ওই মানে কি রে? এই কোনো কথা বলবা না, একদম সাথে দিয়ে একদম তো মাথা ভেঙে ফেলা। আরো এখানে অসুবিধা আছে, আমি বলছি বিষয়টা। কথা হলো তুমি সুয়াব দেখাও, তুমি আমারে হাদিস শিখাও। আমি সিয়াসিতটা পড়েছি, মুমতাজ মেশকাত শরীফ নিয়ে কথা বলেছে, সেও আমি জানি, কিন্তু আমারে ভুল বুঝাইতে পারবা না। এই আমের সাথে যে তোমরা ফরমালিন মাখে চাও, এতে কত ক্ষতি হচ্ছে সেটা কি তোমরা বোঝো? আমের কোনো ক্ষতি হচ্ছে না মাতব্বর সাহেব, আম টাটকা থাকবে এই ফরমালিন যদি আমরা দিই। বল, তুই বল। আমের কোনো ক্ষতি আছে না মানে কি বলছে? কিন্তু ব্যবসা কদিন ধরে তোরে কথা সত্য। এই কত কটা লেগার খাওয়াইছিস আম? বাবা বাবা, কথা সত্য। শোনো, তুমি বোঝো নাই, আমের আসলে ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আম যে খাচ্ছে তার। সেইটাই তো তো কথা সত্য বলি, তো মিথ্যাবাদী না। তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমি বলছি, শোনো, মানুষের কাছে যে জিনিসটা পৌঁছাবা সে জিনিসটা অবশ্যই ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হতে হবে। তুমি ডাইরেক্ট গাছ থেকে পাড়িয়ে আমটা রপ্তানি করে দাও, এই আমটা খাইলে তারা ভালো থাকবি। কিন্তু তুমি আম ভালো রাখার কারণে যখন এই যে ফরমালিন মিশাও, এই আমটা খাওয়ার পরে তো তারা অসুস্থ হয়ে পড়ে, ছোট ছোট বাচ্চা শিশুগুলো মারা যাবে পারে। তোমার বাচ্চা নাই, আহা, একটা ছোট বাচ্চা শিশু মজা করে আমটা খাইলো, তারপরে তার হাসপাতালে নিয়ে যাওয়া লাগলো, এটা তো ঠিক না বাবা। আসলে অন্যায় করেছি আমরা। আমি বারবার বলিলাম করিস নি, এগুলো করিস নি, হয়েছে ওরের হাতে মাতব্বর সাহেব। আমি জানি তোমাদের শাস্তি হলো তোমরা দুজন দুজনের কান ধরো। ঠিক আছে, ধর কান ধর, কান ধর। কান ধর। এই শালা, এই তুমি ওর কান ধরিয়েছ কেন? তোমাকে ওর কান ধরতে বলেছি। তাহলে ও সেটা বলবেন তো আপনি যে আপনার কান আমি ধরবো? তোর সাথে দিয়ে বাড়ি ফেল দেবো। ওর কান ধর, ওর কান ধর। আয় এদিকে, আয় এদিকে। আমার মাথা গরম হয়ে গেছে, তোমরা কি করেছো? আবার কান ধরেছো, যেখানে আমার স্কুলের টিচার পর্যন্ত আমার কান মাথায় একটু ফরমালিন দে। এই, কান ধরো এখানে দুজনে। কান ধর, মাফ করা যায় না। এই এদিকে এদিকে আয়, কান ধর। ওকে, কানে ধরেছো? ধরেছি। এবার আমার সাথে তোমাদের শপথ করতে হবে। আচ্ছা, আমি যা বলবো আমি যা বলবো তোমরা তাই বলবা। তোমরা তাই বলবা। আমি এখন শপথ করাচ্ছি, আমি এখন শপথ করাচ্ছি। বলো। বলো। এই, খাবার। এখন শুরু হয়ে শপথ এখন শুরু হয়ে গেছে। তা কি বল? শপথ করালি তারপর যা বলিস, তোমার যা বলবে একমতে তাই বলছিস কেন? তাই তো বলতেছি। শপথের সময় যা বলে তাই করবি। আচ্ছা, আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি যে আমরা 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 শপথ করতেছি যে আমরা শপথ করতেছি যে আর কখনো আর কখনো ফলে ফলে আমে আমে কাঁঠালে কাঁঠালে জামে জামে লিচু লিচু কলাই কলাই ফরমালিন মিশাবো না। ফরমালিন মিশাবো না। ফরমালিন মিশাবো না। হ্যাঁ, হ্যাঁ, এগুলো যদি মিশাই এগুলো যদি মিশাই তাইলে আমাদের বিয়ে হবে না। তাহলে আমাদের বলো বিয়ে হবে না। হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হবে না। বিয়ে হবে, কথা মনে থাকবে, বিয়ে হবে না বলিছি। কথা মনে থাকবে, কথা মনে থাকবে, থাকবে। থাকবে। আচ্ছা, ঠিক আছে, আসি, চল। তোর একটু মাথায় তোর এসরে দে দে। ভালো শপথ করিস তো, বিয়ে তো আমরা আগেই করে ফেলাইছি। তুই আবার মিশো, আবার মিশো। সি 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 মাতব্বর সাহেব, এই কাজ কেউ করে? কেউ করে না, একেবারে নিজের চোখে ধরেই তো বিচারটা করে আসলাম, তাদেরকে শপথ করিয়েছি আর কখনো যেন এমন কাজ না করে। আসলে সত্যি করে বলো তো, তোমরা এমন করো না তো? না 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 মাতব্বর না সাহেব, না, আমরা ওগুলো করি না। আমরা গাছ থেকে আম পাড়ি, আম পেড়ে ওইভাবে প্যাকেট করে
অনলাইনে বিক্রি করে দেই। এই সত্যি কথা কও। একদম সত্যি কথা, আমরা গাছ থেকে পাড়ি পেড়েই ওইভাবে প্যাকেট করে আমগুলো কাস্টমারদের কাছে পৌঁছায় দেই। শোনো, আমি কিন্তু গোপনে গাপানে দেখে বেড়াচ্ছি। অবশ্যই। যদি আমার চোখের সামনে এমন কিছু ধরা পড়ে তাইলে তোমাদের কিন্তু আমের ব্যবসা আমি একেবারে এতে তুলে দেবো। এতে এতে অবশ্যই মাতব্বর সাহেব, আপনি অবশ্যই গোপনে যেভাবে ইচ্ছা দেখবেন। তোমরা কিসের মাধ্যমে যেন সেল করো? আমরা মাতব্বর সাহেব ঠিকানার বাজারের মাধ্যমে আম সেল করি। ঠিকানার বাজার অনলাইনে। অনলাইনে? জি মাতব্বর সাহেব। আচ্ছা, ঠিকানার বাজার অনলাইনে আমের অর্ডার করলে পাওয়া যায়। তো কি আম জানো এগুলো? হিমসাগর সব গাছ পাকা আম। এই যে হিমসাগর, তা তোমাদের এই যে। তা তো অনেক বড় বড় আম। হ্যাঁ হ্যাঁ, ভালো আম তো। তাইলে একদম টাটকা, এই ফেরি নিয়ে আসলাম এবার। কেজি কত করে বিক্রি করতেছো? 130 টাকা যদি কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করে এবং 140 টাকা কাস্টমারদের বাসায় পৌঁছে দেওয়া হয়, হোম ডেলিভারি। এটা ভালো। অল্প দামেই তো পাওয়া যাচ্ছে। 130 টাকা কেজি। তোমার ডাইরেক্ট কোথায় যাবি? ওই যে কুরিয়ার অফিস থেকে নিতে। কুরিয়ার অফিসে। আর 140 টাকায় কোথা থেকে? বাড়ি বাড়ি একেবারে হোম ডেলিভারি। ঘরের মধ্যে তার বলে। তো এটা খুবই ভালো কথা। এখন কথা সেটা না, এখন কথা হলো যে এই ওখানে যারা আম বিক্রি করতেছে এটাকে বলে প্রতারণার বাজার। হ্যাঁ, আর যারা সঠিক জিনিসটা দিচ্ছে এটার নাম কি? ঠিকানার বাজার। ঠিকানার বাজার। তো ঠিকানার বাজারের পণ্য কিনে হন ধন্য, এবং অর্গানিক অরিজিনাল পণ্য যদি পাইতে হয় তা বাবা আমার কি একটা আসলে একটু লোভ লাগেছে। এই যে একদম গাছ পাকা টাটকা আম। বাবা এই ওখানে আমি নিতে পারি নাই, কারণ ওরা হয়েছে স্প্রে মারিয়েছিল, তো এটা দেখে ভালো লাগলো। এটা আপনি আজকে খাবেন, এটা আগামীকালকে পাবেন। এইটা 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 আমি খাবানে, এইটা তোমাদের মাতব্বরের ম্যাডাম খাবেন। ও এই আচ্ছা, শালা, আচ্ছা, তা আমি কি করলাম? ও আচ্ছা আচ্ছা, আপনারও ব্যবস্থা আছে। আমি খাবো না। আপনি এটা নিয়ে যান, টানায় রাখবেন বাড়ি। একদম কথা টাটকা আম। সত্য। তাইলে তোমরা আসতে পারো, ব্যবসা করবো হক হালাল পন্থায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মান দিবি। কিন্তু যদি ভুল পথে ব্যবসা করো তাইলে মানুষ ঠকবি, আর পরকালে তোমরাও ঠকে যাবা। তোমাদের কে ঠকাবে? আল্লাহ ঠকিয়ে দেবে। এই জন্য মানুষকে ঠকাইয়ে কেউ যেতে না, বরং মানুষকে জিতাইলে সে জিতে যায়। আর যদি কেউ ঠকে যায় সে হারে না, বরং সে ঠকে যেয়ে জিতে যায়। এই জন্য মানুষকে ঠকাইতে হয় না, মনে থাকবি। চলেন, আমার মনে থেকে কি হবে? বাবা ছাতিটা উল্টা। আচ্ছা মাতব্বর সাহেব, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আইসু।